আচ্ছা, আপনি তো একজন প্রবাসী তাই না? তো গতবার ঈদ কি আপনি প্রবাসে কাটাইছেন? হ্যাঁ, প্রবাসে কাটাইছি বিগত 8 আ- বছর। এই 8 বছরের ঈদ এবং আজকের ঈদ মানে পার্থক্য কি আমাদের বুঝান? পার্থক্যটা অনেক। আপনার বড় ছেলে রাব্বি আমাদের ভাতিজা, ও তো প্রবাসে, তো ওরা কি আজকে মিস করতেছেন ঈদের দিনে? আমি দোয়া করি আমার ছেলে খুব ভালো আছে, খুব সুন্দর আছে, ফোন দিছিল। আমাদের ছোট সময় যে আমরা শৈশব কাটিয়েছি, টিনের পিস্তল, মনে আছে এগুলোর কথা? এগুলো এখন বিলুপ্তির পথে, বুঝছো? কে থাকলে আজকের ঈদটা আপনার আরো আনন্দে কাটতো? মিস করছি আমার প্রবাসী সেজ ভাইয়া PM জিল্লুর রহমানকে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক সকলকে। কাকা, আজকে তো ঈদ তাই না? আমরা নামাজ সমাজ পড়ে মাত্র সবাই জড়ো হলাম, তো আজকের ঈদটা মানে আপনি কাকে মিস করতেন আজকের দিনে, মানে কে থাকলে আজকের ঈদটা আপনার আরো আনন্দে কাটতো? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঈদ খুব মিস করছি আমার শ্রদ্ধ পিতা মরহুম ফজলুর রহমানকে, তাকে অনেক মিস করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সেই সাথে মিস করছি আমার প্রবাসী সেজ ভাইয়া PM জিল্লুর রহমানকে, এবং মিস করছি এলাকার যেসব মুরব্বিয়ানরা মারা গেছেন তাদের, এবং প্রবাসে আছে। যাদের পূর্বাসে আছে তাদের, এবং এলাকায় যাদের সাথে ঈদ করলাম। এত বছর জীবনে যে ঈদ করছি, এত সুন্দরভাবে আয়োজন বা এত সুন্দরভাবে সবার সাথে মিলেমিশা করি নাই। এই এলাকার ইয়ং জেনারেশনকে অনেক ধন্যবাদ। এরা সবাই যেন নামাজমুখী হয়, এবং আজকে যেভাবে কোলাকুলি করলাম সবাই যেন এবং আত্মার আত্মীয় হয়ে আমরা এলাকায় অবশ্যই। বসবাস করতে পারি। অবশ্যই। এই আশাবাদ ব্যক্ত করে ইনশাআল্লাহ শেষ কাকা, করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। রাকিব ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ঈদ মোবারক ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা যখন ছোট ছিলাম তখন ওই পিস্তল পাওয়া যাইতো, বিভিন্ন বাজে ঠাজে ফুটাইতাম, তো ওই দিনগুলো কিরকম মিস করতেছেন? ওগুলো তো আর এখন হয় না। ওইগুলো অনেক মিস করি ভাই। এখন মনে করো যে জিনিসটা কি হয়ে গেছে, এখন আনন্দ চলে গেছে মোবাইলে। এখনকার পোলাপান মনে করো যে ঈদের দিনও মোবাইল টিপে আর এই দিন ঘুমাই থাকে, কোনো আনন্দ ফুর্তি নাই। আগেকার ছোটবেলায় যে আনন্দ ছিল ওটা একেবারেই শেষ এখন। পাবজি, ফ্রি ফায়ার ডুবে রয়েছে। আমাদের ছোট সময় যে আমরা শৈশব কাটিয়েছি, টিনের পিস্তল, মনে আছে এগুলোর কথা? এরপরে কামরাঙ্গা বাজি বলে, উপরে দিলে নিচে ফুটতো। ওইগুলো এখন তো ওইগুলো কি এখন পাওয়া যায় এবং ওগুলো ওইগুলো কি এখন miss করতেছেন? ওইগুলো এখন বিলুপ্তির পথে, বুঝছো? এখন ওইগুলো নাই। এখন বললাম ওই মোবাইলের ভিতরে চলে গেছে। আচ্ছা, 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 আর ঠিক বড় আছে। বড় বমি ফুটে, কিন্তু ছোটবেলায় যে আনন্দ এগুলো অবশ্যই। কারো হইতো না। তুমি পরিবেশ দেখো, এদিকে পরিবেশ কোথাও ওরকম ফিলিংস অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছো? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। আচ্ছা ভাই, আপনার বড় ছেলে রাব্বি আমাদের ভাতিজা, ও তো প্রবাসে, তো ওরা কি আজকে মিস করতেছেন ঈদের দিনে? ঈদের দিন ইনশাল্লাহ ভালো, ফজরের সময় নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে। আমি দোয়া করি আমার ছেলে খুব ভালো আছে, খুব সুন্দর আছে, ফোন দিছিল। তাহলে আজকে কথা হয়েছে নাকি? তো আরেকটা কথা যে আজকে তো খুশির দিন, সবাই মনে পড়ে। তো আপনার মা দীর্ঘদিন আগে মারা গেছে, আপনি তার বিষয়ে কি বলবেন? মার বিষয় খুব আসলে দুঃখ, খুব ব্যথা। আজকে আমার মা নাই, আমার ছেলেটা বাহিরে, কত আশা। এই যে কয়েকবার আসলো ছেলে, আমার মার দেখলো না, কিন্তু মোটামুটি আমি আমার মার জন্য দোয়া করি। মা খুব ভালো আছে, আমি জানি আলহামদুলিল্লাহ। খুব মা আমার জন্য দোয়া করছে, খুব ভালো আছি। আমার ছেলের জন্য দোয়া করছে, ছেলেরা খুব সুখে শান্তিতে আছে, ভালো আছে। অবশ্যই আলহামদুলিল্লাহ, আপনি দোকান নিয়ে ভালো আছেন, আপনার সব মিলে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন, এটাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সাগর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, দেশ ও দেশের বাইরে যারা আছেন হ্যাঁ। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। তো আমরা এই যে আজকে নামাজ শেষ করলাম এবং এখন ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, তো এই যে নামাজ শেষ করলাম, তো এই ফিলিংসটা কেমন লাগতেছে ভাই বোনেদের সবার সাথে? এই ফিলিংসটা আসলে এই যে একটা মাস রোজা রাখছি, হ্যাঁ। যাই হোক আল্লাহর একটা নিয়ামতের মাস, অনেক আলহামদুলিল্লাহ ভালো কাটছে। তারপরে আজকে একটা বছরের শ্রেষ্ঠ দিন, এটাও অনেক ভালো। কিন্তু আগের ঈদটা অনেক দেশের ছোট ভাই বিরাদার, বন্ধু বান্ধব, সিনিয়র ভাইরা ছিল, এখন তো সেই ঈদটা অনেক প্রবাসে ভালো আছে, কাটছে। তাই কিন্তু না? আজ পাইলাম না, অনেক ভাই বিরাদার প্রবাস আছে, অনেকে তাদেরকে করতেছে মিস নাকি? করতেছি। ঈদ মোবারক। ঈদ মুবারক। আচ্ছা ভাই, আজকে তো ঈদ তাই না? আমরা নামাজ পড়ে মাত্র আসলাম, তো আসলে আজকের দিন আপনি কারে মিস করতেছেন? কে থাকলে আজকের ঈদটা আরো আনন্দিত হইতো আপনার? আজকের ঈদটা আমার কাছে অত্যন্ত আনন্দিত, আরো ভালো হইতো যদি বড় ভাই পাশে থাকতো। সে দূর পূর্বাসে আছে। মানে আমাদের হাসান ভাইয়ের কথা বলতেছেন? জি, অবশ্যই ভাই। দর্শক, আপনারা দেখতে পেলেন যে ভাইয়ের বড় ভাই হাসান ভাই তাকে মিস করতেছে। তো গতবারের দিকে ভাই ছিল? জি, ভাই ছিল, হ্যাঁ। আপনিও তো গত ঈদ প্রবাসে কাটাইছেন, তো এই ঈদ আমাদের সাথে সবার সাথে কাটাইছেন, পরিবারের সাথে কাটাইতেছেন, এটা কেমন লাগতেছে? মানে গত বছরের অভিজ্ঞতা আর এই বছরের অভিজ্ঞতা মানে সব মিলিয়ে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কারণ প্রবাসী কাটাইছি, তেমনটা ভালো লাগে না। প্রবাসে কয়টা ঈদ কাটাইছেন একসাথে? 12টা। 12টা? হ্যাঁ, রমজান 6টা, কুরবানি 6টা। মানে মোট 6 বছর থাকছেন আর কি? হ্যাঁ, 6 বছর। তো এবার মানে কি মনে হচ্ছে সবার সাথে ঈদ করে, এলাকাবাসী পরিবার সবার সাথে? এই দিকে আমার অনেক ভালো লাগতেছে, যেটা মুখে বলা পারতেছি না। অনেক 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 আলহামদুলিল্লাহ ভাই, অসংখ্য ধন্যবাদ। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মুবারক। আচ্ছা, আপনি তো একজন প্রবাসী তাই না? তো গতবার ঈদ কি আপনি প্রবাসে কাটাইছেন?
হ্যাঁ প্রবাসে কাটাইছি বিগত 8 আ- বছর বিগত 8 বছর প্রবাসে ছিলেন নাকি? প্রবাসে ছিলাম। এটা আট- 8 বছর পর এটা প্রথম ঈদ। 8টা ঈদ আপনার প্রবাসে কাটছে? হ্যাঁ 8টা ঈদ বলতে 16টা ঈদ, কারণ 2টা ঈদ পরে ও প্রতি আচ্ছা বছরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রমজান ঈদ তো 8টা। হ্যাঁ আচ্ছা, এই যে এই 8 বছরের ঈদ এবং আজকের ঈদ মানে পার্থক্য কি আমাদের বোঝান? পার্থক্যটা অনেক, কারণ ওখানে আমরা প্রবাসে থাকি, সবার সাথে হয়তো দেখা হয় না, আর এখানে আমাদের যারা ঢাকায় আছে সবাই মিলে একসাথে দেখা হইতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমার ছোট ভাই আছে মিজান, তাকে মিস করতেছি, আরিফ তাকে মিস করতেছি। তারপরে আমার দাদা ছিল এখানে, মানে রেগুলার মুসল্লি, মানে সব থেকে পুরাতন একজন লোক, সে কিছু বছর হয়েছে মারা গেছে। আচ্ছা। সে থাকলে হয়তো আরো ঈদটা আরো সুন্দর হইতো। ঠিক আছে, আর আমার সাথে যারা আছে সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আবারও বলতেছি ঈদ মোবারক।